হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো নাই। আমরা তিনজনই ভালো নাই, তাই জন্য খেলা খেলতেছে। আর আমরা হলো আজকের থেকে 3-4 দিন হয়ে গেল ভালো নাই, তো খুবই গাইস, ভালো নাই। কথাটা হচ্ছে কি জানো, কারণ আমরা তো হচ্ছে কি অনেক দিন থেকে তো ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও বানাই। আমি আমারও চ্যানেল 2-3টা আমি ইউজ করেছি বা অনেক ধরনের চ্যানেল আমি ইউজ করেছি। তো রুমারও একটা চ্যানেল ছিল, ফেসবুক পেয়েছে, ইউটিউবে ছিল না। ইউটিউবে এই যে আমাদের চ্যানেলটা এখন দেখতেছো তোমাদের কাছে, হ্যাঁ, এই চ্যানেলটা যে দেখতেছো এই চ্যানেলটা আমরা নতুন ওপেন করছি। কারণ কমসে কম আমি আমার টিকটক যখন থেকে দেখি তখন থেকে আমি ভিডিও বানাই, 5 বছর 6 বছর হয়ে গেল। আর ইউটিউব ফেসবুকের মধ্যে কমসে কম 2-2.5 বছর থেকে আমি আছি বা আমি ভিডিও বানাই, রুমাও বানাই, রেশিরও কিছু আমি কখনো কখনো বানাই। কথা বলছি, হ্যাঁ। তো কথা হচ্ছে কি গাইস, তো রুমার একটা ফেসবুক পেজ ছিল, কারণ আমারও পেজ ছিল, তো আমার পেজগুলো গ্রো হচ্ছিল। তো রুমার একটা পেজ ছিল যেটার মধ্যে 7,000, মানে 10,000 কাছাকাছি, মানে 7,800 এরকম। 7,000 এখন 5K হয়ে গেছে, মানে হ্যাঁ, 7,500। 7,500 হয়ে গেছিলো। আর কন্টিনিউ না 200 300 400 করে না ফলোয়ার বাড়ছিল। প্রত্যেকদিনই হ্যাঁ, বাড়তো, প্রত্যেক দিনে বাড়ছিল। 150, 400, 600 এগুলো প্রতিদিন বাড়তো। বাড়তেছিল। কিন্তু সেই চ্যানেলটা না আমার ফেসবুক প্রোফাইল থেকে আর পেজটাই না ফেসবুক বলা উড়াই দিয়েছে। কিছু মনিটাইজেশনের প্রবলেম ছিল আর কিছু সমস্যা ছিল। তো অনেকদিন থেকে কোশিশ করার পরে তো যখন আমরা এই ভিডিওগুলো বানিয়ে ছাড়ছিলাম, আমার চ্যানেলটা আমি এখন 2-3 বছর ধরে কাজ করি। তো রুমার ওই চ্যানেলটাও পুরনো, কিন্তু সেটা মানে 1-2 মাস থেকে মানে উপরে উঠতেছিল। কিন্তু সেই চ্যানেলটাই না ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো সেই জিনিসটা বলো তো কীরকম লাগে। কারণ এতদিন থেকে কষ্ট করার পরে, 5 বছর থেকে কষ্ট করার পরে, আমি ধরে নাও মানে এসবের আমি 5 পিছনে, বছর ধরে করিনি, হ্যাঁ, আমি তো এই আমি বছর, এই আগের বছর থেকে, মানে 2 বছর, কমসে কম 1.5-2 বছর হবে, ঠিক আছে। আগের বছর থেকে আমার এই যে যখন মানে এর দেখতেছিলাম যে মানে পেজটাতে আমার ফলোয়ার হচ্ছে, তখন থেকে আমি ভিডিও মানে হচ্ছে বানাচ্ছি। কি রুমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা ধরো না আমি 1.5-2 বছর আগে বানিয়েছিলাম। সেখানে 1-2টা ভিডিও ছাড়া ছিল। তো ইদানিং ফলোয়ার বাড়ছিল দেখে কমসে কম 2-3 মাস থেকে চ্যানেলের মধ্যে কাজ করা হচ্ছিল। তো সেই চ্যানেলটা গ্রো হচ্ছিল। তো দেখো এতদিন থেকে কষ্ট করার পর যখন একটা চ্যানেল গ্রো হয়, সেই চ্যানেলটা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, 7,000, মানে আর কদিন পরে 8,000 ফলোয়ার্স হয়ে যাবে। তো যাই হোক, মানে 8,000 উপরে উঠতেছিল চ্যানেলটা, ওটা মনিটাইজেশন মানে হওয়ার দিকে ছিল। তো আমরা ভাবছিলাম যে ফেসবুক ইউটিউব তো একটা মানে ইনকাম করার জারিয়া। তো যদি আমরা সে জায়গাতে ইনকাম করতে পারি, তাহলে মানে আমাদের সেই জিনিসটা বলতে কি একটা যে লাইফটা যে নো টেনশনে থাকবো, যে পয়সার টেনশন থাকবে না, যে ওখান থেকে ইনকাম আসে আমরা সেই টাকা দিয়েই চলতে পারবো, বা বাড়ির ফ্যামিলি সবাই যেটা এখনকার দিনে আশা করে। তো আমরাও সেটা আশা করছিলাম। তো বাড়িতে থাকবো, বিশেষ কোথায় হলে বাড়িতে থাকবো, আমরা থাকি বাইরে। হ্যাঁ, আর আমরা থাকি হচ্ছে কোথায় বলো তো, মুম্বাইয়ের মধ্যে থাকি। আমরা হচ্ছে মুম্বাইয়ের মধ্যে থাকি। আর এসব তো ভাড়া রুমের মধ্যে থাকি, ঠিক আছে না। আর কথা হচ্ছে কি বলতো, আমাদের এই ইউটিউব চ্যানেলটা নতুন চ্যানেল। তো আশা করি তোমরা সবাই আমাদের একটু সাপোর্ট করবে। সাপোর্ট করলে হয়তো কোনোদিন ইনকাম হলে আমরা ধরে নাও মানে কি সুখে একটা জিনিস বলে না, যে ফ্যামিলির সবার সাথে থাকা, গ্রামের বাড়িতে থাকা, বাবা মা, ফ্যামিলি, তারপরে এই যে ধরো না আমার আর একটা আমাদের বেবি। এখানে কেউ নাই বলতে গেলে, কেউ হ্যাঁ, নেই। আমাদের একটা বেবি, সেই বেবিটা ধরো না ঘরের মধ্যে থাকলে, বাড়িতে থাকলে যে মানে দিদা, তারপরে হচ্ছে দাদা, তাদের ভালোবাসা পাবে। তো বাড়ির যতগুলো ফ্যামিলিতে লোক আছে সবারই ভালোবাসা হবে, সবার সাথে থাকবে। কিন্তু সেই জিনিসটা ওসব ভেবে আমি ফেসবুক ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করছিলাম, অনেকদিন থেকে কাজ আর করেছি। আমাদের এখানে আসার 1 বছর হয়ে গেল, কিন্তু আমার বাড়ি এখনো যাইতে পারিনি। আর কথা হচ্ছে কি বলতো, আমাদের এই যে এই ইউটিউব আর ফেসবুকটা আমরা অনেক দিন থেকে আমি তো অনেক দিন থেকে পিছনে পড়েছি, কিন্তু কোনো দিক দিয়ে চ্যানেল গ্রো হচ্ছে না। হয়তো কোনো কমই ছিল আমাদের চ্যানেলের মধ্যে, বা মানে আমার চ্যানেলের মধ্যে, বা কিছু সমস্যা ছিল, বা হয়তো একটা কথাই বলে না, মানে যারা একদম ধৈর্য ধরতে হবে, ধৈর্য বলতে কি, মানে কি যারা অনেক বেসিক স্ট্রাগল করে আর অনেক কিছু জিনিস নিয়ে বা সবসময় ভাবতে থাকে, সেই জিনিসের পিছনে দৌড়ে, কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি সাকসেস পায় না সে। তো অনেক সময় লাগে। তো সেরকম হচ্ছে আমাদের কেসটাও। বলতো আমি তো এতদিন থেকে 5 বছর ধরে টিকটক থেকে আমি ভিডিও বানাই। তো লকডাউন থেকে লকডাউন। হ্যাঁ, লকডাউনের পরে তো টিকটক যখন ছিল, টিকটক থেকে আমি বানিয়েছিলাম। টিকটক তো যখন বন্ধ হয়ে দিত 5 বছর হয়ে গেল।
যখন টিকটক ছিল তখন থেকে আমি ভিডিও বানাতাম, তারপরে ইউটিউব ফেসবুকের মধ্যে আমি জানতাম না যে সব জায়গা থেকে পয়সা ইনকাম করা যায়। সেটা তো এই 2 বছর 2.5 বছর আগের থেকে জানে দেখে, মানে 2 বছর 2.5 বছর 3 বছর হবে না, 2.5 বছর 3 বছর হবে না। তো তখন থেকে একটু বেশি স্ট্রাগল করে রেগুলার কন্টিনিউ, কিন্তু আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করি। 2 বছরের রিসুর বার্থডে থেকে হ্যাঁ। এবার 4 বছর বার্থডে, 3 4 2 বছর। আমরা কিন্তু আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করি, কিন্তু তার মধ্যে দেখি ভিডিও তোমাদের সাপোর্ট পাওয়া যায় না, জানি না কি কমি আছে। আর অ্যাকচুয়ালি কি আমি আর কি আমাদের লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, যে আমাদের যে একটা ডেইলি লাইফ ফ্যামিলিতে হয়, তো এরকম ব্যাপার, তাই না এরকম? তো গাইস, আমাদের একটা নতুন চ্যানেল, ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমাদের একটা নতুন চ্যানেল, তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে। আমার আসতে না, আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, কারণ অনেক দিন থেকে আশা ইউটিউব চ্যানেলের মধ্যে আসা বা ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করা, ফেসবুক পেজের মধ্যে কাজ করা, কোনো দিক দিয়ে সাকসেস না হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হয়, আর সেটা জানোই যখন। আর আমার এত কষ্ট করে ভিডিওগুলো বানায় ছাড়লাম, গায়েব হয়ে গেল আমার যেদিন রাত্রেবেলা আমি লাইভ ভিডিও করছিলাম, আমরা শুধু লাইভ ভিডিও করার পর সকালবেলা পেজটা মানে আসতেই ছিল না, পেজ মানে নাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পেজই নেই আমার। তো অন্য মোবাইল থেকে দেখা যায় না, বলো অন্য সবার মোবাইল দিয়ে দেখা কিছু ওটার মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে গেছে সে পেজটার মধ্যে, আর আমিও নতুন বলতে কি সেসব কি একটা সমস্যা হয়ে গেছে সেসব বুঝতে পারি না, তোমার জানি তো গেছে। বুঝতে পারি না বলো তো কি বলি, আর একটু ইংলিশে কাঁচা হলে যা হয়, মানে তাও ইংলিশে গুগল ট্রানজেকশন করে সেসব আমি কাজ করি, কিন্তু বলে না না জানলে প্রবলেম যা হয়, তো আমার ক্ষেত্রেও বা আমাদের ক্ষেত্রেও ওটা। তো গাইস, এটা আমাদের বড় ব্লগের ইউটিউবের মধ্যে ফার্স্ট আমরা ভিডিওজ আপলোড করলাম, শুধু তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট, আজকে তোমাদের একটু সাপোর্টের দরকার আমাদের। তো গাইস, তোমরা একটু আমাদের সাপোর্ট করবে সবাই মিলে, সাপোর্ট। ফেসবুকে যখনই ফেসবুক খুলে মানুষের একটা যখন ফলোয়ার তাও মনটা খুশি হয়ে যায়, না আমার পেজে একটা ফলোয়ার আছে। আমার তো এমন আস্তে 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 আগে 1000 ছিল, 2000 ছিল, তবে 3000 হলো, তারপর 4000, 5, 6 এবং 7-এর জায়গায় চলে গেছি, মানে আর কয়েকদিন গেলে আমার 8 হয়ে গেছে, না বলো? আর 8-এর জায়গায় যায় যে ওই পেজটা যে তোমার গায়েব হয়ে যায়, তা কেমন লাগে বলো? কেমন লাগবে তাহলে? এতদিন স্ট্রাগল করার পরে সেই জিনিসটাই চলে যায় অটোমেটিকলি, সে প্রচুর খারাপ লাগে, জিনিসটা ভালো লাগে না। তার মধ্যে আমরা সবসময় ভাবতাম যে আমাদের ফেসবুক আর ইউটিউব থেকে সবাই যেরকম ইনকাম করছে, তো আমরাও সে সবভাবে ইনকাম করবো, যে লাইফটাকে একটু মানে সুখে কাটাবো, বাড়ির সব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে, বা মানে একটু মানে এগিয়ে যাব, স্বপ্ন। কিন্তু যাই হোক, একটা কথাই বলে না যে মানে কি যাদের সমস্যা থাকে তাদের একটু সময়ই লাগে বলতে কি, যাদের সব সময় নিয়ে ওটা নিয়ে আশা করে থাকে, তো সেই জিনিসটা আশা পূরণ আর হয় না, সময় লাগে। হ্যাঁ, তো পূরণ হয়, সময় লাগে। তো বাকি তোমাদের একটু সাপোর্ট করতে হবে, যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো গাইস, প্লিজ সাপোর্ট করবে, ভিডিও শেয়ার করবে। হ্যাঁ এখন দেখতেছি যারা যারা, তো সাপোর্ট করবে, ভিডিও শেয়ার করবে, লাইক করবে, ফলো করবে। তো গাইস, এটাই আশা তোমাদের কাছ থেকে আমাদের। তো চলো গাইস, তাহলে দেখা হচ্ছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরে। হ্যাঁ, গুড নাইট, আমার গুড নাইট, টাটা।